পাচ্ছেন আমাদের নাস্তা দিয়েছে, নাস্তায় হচ্ছে ডিম টোস্ট খাচ্ছে। উড়িয়া ভাষায় হচ্ছে তোমার নাম মানে হচ্ছে তোমার নাম কিসো। আমরা বাংলা ভাষায় যেমন ওই ভালোবাসা ওই ভুলো আসো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। প্রিয় দর্শকরা, আশা করি আপনারা সব ভালোই আছেন। তো আজকে আমি এসেছি উড়িষ্যা। তো উড়িষ্যা তো জানেন যে আলাদা রাজ্য, এটা আলাদা ভাষা চলে। তো সেখানে এসেছি আমরা সবাই মিলে ঘুরতে। এখন সকাল। তো আজকে আপনাদের সাথে দেখাবো উড়িষ্যার। আমার পিছনে দেখতে পাচ্ছেন এটা সুবর্ণরেখা নদী। আর এইদিকে ডান সাইডে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ভারত মহাসাগর। তো এই ভারত মহাসাগর এবং সুবর্ণরেখা নদী তো একসাথে মিলিত হয়েছে। তো আপনাদের একটু পরে আমি দেখাবো ইনশাল্লাহ। তো আমার চ্যানেলে যারা নতুন সাবস্ক্রাইব করেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন আর কমেন্টে জানাবেন আমার ভিডিও কেমন লাগছে। তো চলুন তাহলে বন্ধুরা, আপনার সাথে দেখাবো যে উড়িষ্যার যে সুবর্ণরেখা নদী এবং ভারত মহাসাগর মিলিত হয়েছে এখানে। তো আমরা এখানে সকালে এসেছি এখানে সবাই মিলে বন্ধুরা। এখন আমরা সবাই মিলে একটা হোটেলে নাস্তা করবো। তারপর ওইদিকে যে নদীর যে সুবর্ণরেখা নদী আর ভারত মহাসাগর মিলিত হয়েছে ওটা আপনারা দেখাবো। চলুন বন্ধুরা তাহলে। তো কাজী সমুদ্র এখানে দেখতে পাচ্ছেন, ওটা ওটা হচ্ছে সুবর্ণরেখা নদী। আর এই দিকটা হচ্ছে ভারত মহাসাগর। তো রোদের জন্য একটু হালকা বোঝা যাচ্ছে না, কাছে যাবো সারা ভালো বুঝতে পারবে। একটু পরে দেখাবো। এখানে দেখছেন মাছ বিক্রি করছে। এখানে দেখেন দুটো ভাষায় লেখা আছে, মানে বাংলাও চলে আর উড়িষ্যা ভাষাও চলে। এখানে লেখা আছে, এখানে দেখুন অপরিষ্কার জিনিসগুলো আবর্জনা কুণ্ডুতে ফেলুন। মানে বলতে চাইছে এখানে অপরিষ্কার জিনিসগুলো অনেক ক্যাচেরা ডিব্বাতে ফেলতে আছে। উড়িয়া ভাষাতেও লেখা আছে আর বাংলাতেও লেখা আছে, দেখতে পাচ্ছেন। তো আমরা এখন নাস্তা করবো, এই যে একটা ছোটখাটো একটা ধাবাতে ঢুকবো। সমুদ্রতে এখন মাছ এই টাটকা ধরেছে, দেখতে পাচ্ছেন। মাছ বিক্রি করবে এখানে, নানা রকম মাছ আছে এখানে। এখানে দুটো ভাষা চলে, বাংলা ভাষা চলে উড়িষ্যা এদের মেন ভাষা, কিন্তু বাংলা ভাষাটা চলে। দেখছেন একটা হোটেলে আমরা ঢুকবো, ঠিক আছে দেখছেন ধাবা আছে, দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে গঙ্গা মাতা রেস্টুরেন্ট। উড়িয়া ভাষা লেখা আছে, ইংরেজি আছে, বাংলাতেও লেখা আছে। আমরা এখানে ঢুকবো, দেখি কি কি আছে এখানে নাস্তা। দেখতে পাচ্ছেন এখানে নানা রকম নাস্তা আছে, দেখতে পাচ্ছেন। ডিম টোস্ট, ঘুগনি সবই আছে। আপনি যে গরম লুচি সবই পাবেন এখানে, ঘুগনি পাবে, ডিম টোস্ট সবই পাবে, ঠান্ডা থেকে জুস ফুস সবই পাবেন এখানে, সবই পেয়ে থাকবেন এখানে। পাচ্ছেন আমাদের নাস্তা দিয়েছে, নাস্তায় হচ্ছে ডিম টোস্ট খাচ্ছে। উড়িয়া ভাষায় হচ্ছে তোমার নাম মানে হচ্ছে তোমার নাম কিসো। আমরা বাংলা ভাষায় যেমন ওই ভালোবাসা ওই ভুলো আসো। আপনার তোমার নাম কিসো। নাস্তা ফাস্তা দিয়ে যায় পুরী, তারপর ডিম টোস্ট অর্ডার করা হয়েছে। চলুন আমরা নাস্তা করে তারপর আগে বাড়বো। হে গাইস, তো আমাদের নাস্তা হয়ে গেছে। তো নাস্তা করে যে মেন উদ্দেশ্যে আসা, সেখানে এবার যাবো। আপনাদের ঘরে দেখাবো যে সুবর্ণরেখা নদী আর যে ভারত মহাসাগর মিলিত হচ্ছে, সেখানে আপনাদের ঘরে দেখাবো। তো চলুন তাহলে, আশা করি আপনার ভালো লাগবে। তো দেখতে পাচ্ছেন এখানে তো অনেক নৌকো বালির উপর দাঁড়িয়ে আছে, কেননা এখন জোয়ার ভাটা আসেনি। যত বেলা বাড়বে জোয়ার ভাটা নামবে, তখন এগুলো পুরো পানিতে ভর্তি হয়ে যাবে। তখন মাঝিরা এই নৌকো করে মাছ ধরতে নামবে। তো দেখতে পাচ্ছেন, তো আমরা সবাই মিলে ঘুরতে এসেছি। তো খুব ভালো লাগছে, আপনাদের কমেন্টে জানাবেন আপনাদের কেমন লাগছে। তো নৌকোগুলো অনেক নৌকো দেখছেন ডাঙায় কেমন বালির ওপর দাঁড়িয়ে আছে। তো এগুলো জোয়ার ভাটা আসলে তখন মাঝিরা মাছ ধরতে নামবে। এখানকার আর একটা খাস বাত হচ্ছে, এখানে যে লাল কাঁকড়া বেরোয় সকালের দিকে। আমরা আসতে একটু লেট করে ফেলেছি, ওগুলো ওই জন্য সমুদ্রের নিচে নেমে গেছে, ওই জন্য এখন দেখতে পাইনি। আর সকালবেলা আসলে আরও ভালো হতো, আপনাকে দেখাতাম। তো আমার কিছু বন্ধুরা দেখতে পাচ্ছেন, তো পানিতে বুট ভেজে যাবে বলে ওই জন্য আরেকটা বন্ধু কাঁধে করে নিয়ে যাচ্ছে তাকে, যাতে বুট না ভেজে যায়। দেখতে পাচ্ছেন, এই হচ্ছে বন্ধুত্ব ভালোবাসা। দেখতে পাচ্ছেন কি বলে বন্ধুত্ব, কত ভালোবাসা দেখতে পাচ্ছেন। তো আমরা যাচ্ছি এবার, ধারে চলে এসেছি সমুদ্রের ধারে। তো অনেক লোক এখানে আসছে দেখছেন, এবং মাঝিরাও দেখছেন এখানে নৌকো যে যেমন যাদের ইচ্ছা ডাকছে এখানে, তারা ইচ্ছা নৌকো চাপছে নেবে সমুদ্রের ধারে। ওইদিকে সাইডে সুবর্ণরেখা নদী আছে,
সেখানে এই বীজখান থেকে ঘুরে আসছে। 10 টাকা করে টিকিট এখানে মাথায় পিছু, দেখতে পাচ্ছেন। কি 15 টাকা কেউ নিচ্ছে, কেউ রিজার্ভ করে নিলে তার থেকে বেশি, যে যেমন করছে রিজার্ভের বেশি ভাড়া। তো অনেকেই ঘুরতে আসছে, যত বেলা বাড়ছে ভিড় বাড়ছে এখানে। তো এটা উড়িষ্যার মধ্যে পড়ে, আপনারা হয়তো উড়িষ্যা ভাষা দু একটা শোনালাম। তো এখানে বাংলাও চলে, কেন এখানে পশ্চিমবঙ্গের গাড়ি কিনা, এটা এটা আলাদা রাজ্য উড়িষ্যা, তো কিন্তু পশ্চিমবঙ্গের একদম ধারি, ওই জন্য বাংলা ভাষা চলে এখানে। বাংলা অনেক মানে ওয়েস্ট বেঙ্গলের টুরিস্ট আছে ওই জন্য, কিন্তু এদের প্রকৃত ভাষা উড়িষ্যা। দেখতে পাচ্ছেন খুব সুন্দর লাগছে পানিটা। এটা হচ্ছে সুবর্ণরেখা নদী আর ভারত মহাসাগর মিলিত হয়েছে এখানেই। তো এখানে লাল কাঁকড়া সকালবেলা ভর্তি হয়ে থাকে বিছিয়ে একবারে, সেই উদ্দেশ্য আরও আসা হয়েছিল, কিন্তু ওই জিনিসটা দেখা হলো না। কিন্তু যেটা মেন উদ্দেশ্য যে মিলিত হয়েছে, যে সাগর আর নদী একসাথে, ওটাই দেখলে আপনাকে দেখাচ্ছি। এখানে লাল কাঁকড়া ভর্তি হয়ে থাকে সকালবেলায়, কিন্তু আসার কারণে দেখা হয়নি। তবু খুব এখানে প্রচুর হাওয়া দিচ্ছে, খুব ভালো লাগছে, আমাদের আবহাওয়াটা খুব সুন্দর। কমেন্টে জানাবেন আপনাদের কেমন লাগছে। আর যারা আমার চ্যানেলে নতুন, সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। এরকম ভালো ভালো ভিডিও আমার চ্যানেলে আরও পোস্ট করতে থাকবো। খুব নাজারা দৃশ্য দেখতে পাচ্ছেন, প্রকৃত আরও ভিড় বাড়ছে, অনেক কাপড়েরা ঘুরতে আসছেন, হাত ধরে ঘুরতে দেখতে পাচ্ছেন। তো এই নৌকোগুলো কেউ রিজার্ভে ঘুরছে, কেউ টিকিট হিসেবে সব নিয়ে ঘুরছে এখানে। বালির এখানে খুব সুন্দর হাওয়া দিচ্ছে, মিষ্টি রোদ, একদম খুব বেলা হয়ে যায় না এখানে। এখন সকাল 7টা বাজে, রোদটা সেরকম বেরোয় নেই, কিন্তু মিষ্টি হাওয়া দিচ্ছে, খুব ভালো লাগছে আমাদের। তো কেউ যদি ঘুরতে আসেন চলে আসবেন, এটা দীঘার পাশেই একদম। তো দীঘা ঘুরতে এসেছিলাম, সেই উদ্দেশ্যে এখানে ঘুরতে গেলাম। এখানে একটা জায়গা বলে আছে যে সুবর্ণরেখা নদী আর ভারত মহাসাগর মিলিত হয়েছে, সেই উদ্দেশ্যে এখানে আসা। দীঘা থেকে বেশিক্ষণ নয়, ওই 20 মিনিট মতো লাগবে। এখানে তো টোটো, অটো সস্তায় খুব, ওই আমরা অটো করেই এসেছিলাম এখানে। অটোতে ওই 20-25 মিনিট মতো লেগেছে। তো আপনারা যদি কেউ ঘুরতে আসেন চলে আসবেন এখানে, খুব সুন্দর নাজারা দৃশ্য এখানে। আস্তে আস্তে ভিড় বাড়ছে এখানে, অনেক সবাই বোটে চাপছে, বোটে চাপার জন্য আমাদের এখানে ডাকছে। তো দেখা যাক বন্ধুরা চাবে কি, তাহলে তার সাথে চাপা ওদের সাথে। ওরা ভিড় বাড়ছে দেখতে পাচ্ছেন, এরা সব মাঝিরা এরা। কমেন্টে জানাবেন কেমন লাগছে। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ভারত মহাসাগর। এটা উড়িষ্যা রাজ্যের মধ্যে পড়ে, আর এই দিকটা হচ্ছে সুবর্ণরেখা নদী, দুটো মিলিত হয়েছে। তো নোনা পানি হচ্ছে সমুদ্রের পানি, নোনা পানি আপনারা জানেন সবাই, নদীর পানি হচ্ছে তো মিষ্টি পানি, দুটো একসাথে মিলিত হয়েছে। আশা করি আপনাদের ভালো লাগছে এই সুন্দর নাজারা দেখি, আমিও আনন্দ উপভোগ করছি, আপনারা আশা করি আনন্দ উপভোগ করছেন। কমেন্টে জানাবেন কেমন লাগছে। এটা দীঘার পাশে পড়ে উড়িষ্যা, এই জায়গাটা অনেক সবাই জানে যে সুবর্ণরেখা নদী ও সাগর একসাথে মিলিত হয়েছে। টোটোওয়ালা দেখাটা বললেই তারা নিয়ে চলে আসবে। আমরা রিজার্ভ করে নিয়েছিলাম টোটোওয়ালাটাকে। তো 7-8 জায়গায় ঘুরেছি টোটোওয়ালার সাথে, এখানে কমই ভাড়া। যেখানে ঘুরতে আসবেন গ্রুপে আসবেন, তো গ্রুপে আসলে কম খরচা একটু হবে, সব কিছু রিজার্ভ করে নেবেন, কম পয়সা পড়বে আপনাদের মাথায় পিছু। হে গাইস, তো আমার ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবেন, এবং আমার চ্যানেলে যারা নতুন তারা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। তো পরের ভিডিওতে দেখাবেন ইনশাল্লাহ, কেমন লাগবে কমেন্টে জানাবেন আর সাবস্ক্রাইব করবেন। তো চলুন বন্ধুরা, তাহলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।